তো আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিলেট বোর্ড 2026 সালে আসা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 থেকে অর্থাৎ মোলের ধারণা রাসায়নিক গণনার এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমাদের দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র 1 এবং পাত্র 2। তো আমাদের গ নাম্বার প্রশ্নটার সাথে পাত্র 1 এর সম্পর্ক আছে। বলা হয়েছে যে 1 নং দ্রবের পাত্রের পরিমাণ নির্ণয় করো। 1 নং দ্রবের পাত্রের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদের বলা হয়েছে যে সোডিয়াম কার্বনেটের 25 ml ডেসিমোলার দ্রবণ। ওকে, তো এখানে আমাদের যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা একবার লিখে নিই। তো এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এখান থেকে আমরা আণবিক ভর পাই। যেহেতু সোডিয়াম কার্বনেট, এখানে আমাদের অবশ্যই সোডিয়াম কার্বনেট এটার সংকেতটা আমাদের অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে বেসিক সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেটে আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর বের করতে হবে। অর্থাৎ সোডিয়াম এগুলো আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে আমরা ম্যাথ করতে পারবো না। তো সোডিয়ামের ভর আমরা জানি 23 পারমাণবিক ভর, এবং আছে 2টা গুণ 2 যোগ কার্বন আছে কয়টা? একটা। কার্বনের হচ্ছে 12। অক্সিজেন আছে, সরি এখানে Na2CO3 হবে, আমরা একটু মিস্টেক হয়েছে, Na2CO3 সোডিয়াম কার্বনের। আর অক্সিজেন আছে 3টা, তো 3 ইন্টু অক্সিজেন হচ্ছে গিয়ে 16। তো এটা আমরা হিসাব নিকাশ করলে আমরা পাবো 106 গ্রাম। ওকে, এরপরে আমাদের দেওয়া ছিল যে আয়তন দেওয়া ছিল যে 25 ml, ঠিক আছে, 25 ml আয়তন। এবং লাস্ট দেওয়া ছিল ঘনমাত্রা বা মোলারিটি কত ছিল, বলা হয়েছে যে ডেসিমোলার। আসলে ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে গিয়ে 0.1 মোলার। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ডেসিমোলার মানে 0.1 মোলার। এরপরে আছে আমাদের সেমিমোলার। সেমিমোলার হচ্ছে গিয়া 0.5, আর সেন্টিমোলার হচ্ছে গিয়া 0.01 সম্ভবত। সেন্টিমোলারটা আসে না, ডেসিমোলার সেমিমোলারই আসে। তো ডেসিমোলার হচ্ছে 0.1, আর সেমিমোলার যদি বলা থাকতো তাহলে 0.5। ওকে, 0.5। তাহলে ডেসিমোলার যেহেতু বলছে তাহলে 0.1 মোলার। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 1 নং দ্রবের পরিমাণ নির্ণয় করো। দ্রবের পরিমাণ, তো এখানে অনেকেই একটু ভেজাল লাগাইতে পারে যে পরিমাণ আসলে কোনটা চাইছে, যে ভর চাইছে নাকি অনুসংখ্যা। আসলে এখানে আমাদের যে ইনফরমেশনের উপরে ভেরি করতেছে আর কি। সত্যিকার অর্থে এখানে এই ইনফরমেশন দিয়ে আমরা দুটোটাই বার করতে পারবো, ভরও বার করতে পারবো, অনুসংখ্যা বার করতে পারবো। তো এখান থেকে আমাদের মূলত ভরটাই বের করতে বলা হয় সবচেয়ে বেশি। তো আমরা ভর বের করব। ভর মানে হচ্ছে কি আমাদের দ্রবণের ভর ডাব্লু। এটা এটা কত? তো আমরা একটা সূত্র জানি যে ডাব্লু, এটাই তো আমাদের দরকার। ডাব্লু ইজ ইকুয়ালস টু SVM ডিভাইডেড 1000। তো এখন মান বসাই দিলে আমরা ওয়েট পেয়ে যাব। এস কত? 0.1 ইন্টু 25 ইন্টু 106 ডিভাইডেড 1000। তো এটা একটু আমরা ক্যালকুলেশন করি। 0.1 25 into 106 divided 1000। আমাদের আসতেছে 0.265। এটার অবশ্যই গ্রাম দিতে হবে একক। অর্থাৎ আমার যে পাত্র 1 ছিল, এই পাত্র 1-এর দ্রবের পরিমাণ হচ্ছে গিয়ে এত। তো আমাদের গ নম্বরের অ্যান্সার করা শেষ। তো ঘতে আমাদের বলা হয়েছে যে 2 নং পাত্রের সংগঠিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব কিনা। অর্থাৎ আমাদের 2 নং পাত্রে দেখা যাইতেছে যে আছে 200 মিলিলিটার
ml 0.4 মোলার এবং HCl দ্রবণ আছে, এবং সেখানে আবার 3 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন বলছে 2 নং পাত্রে সংঘটিত বিক্রিয়ায় 4 গ্রাম লবণ উৎপন্ন হওয়ার সম্ভাবনা। এখন আমাদের লবণটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে লবণটা কী, এবং সেখান থেকে আমাদের হিসাব নিকাশ করে দেখতে হবে 4 গ্রাম কি আসলে হচ্ছে নাকি হচ্ছে না। তো এখানে আমরা লিখতে পারি যে অবশ্যই এখানে আমাদের লবণের পরিমাণ চাইছে, যার কারণে আমাদের এখানে বিক্রিয়ক বের করতে হবে, লিমিটিং বিক্রিয়কটা, নাহলে আমরা তুলনা করতে পারবো না যে আসলে কি 4 গ্রাম লবণ উৎপন্ন হবে কিনা। তো লিমিটিং বিক্রিয়ক নির্ণয়ের জন্য আমাদের উদ্দীপকের দ্রব কর্তৃক একটা ভর লাগে, দ্রবণের একটা ভর লাগে, সেই ভরটা লাগবে। যেহেতু বলা হয়েছে যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম নিছে এবং পাত্র 2তে 200 মিলিলিটার এবং 0.4 মোলার HCl দ্রবণ ছিল। HCl দ্রবণ কতটুক ছিল, আসলে তার ওয়েটটা কত সেটা ছিল না, তো আমরা সেখান থেকে আগে ওয়েটটা বের করব। তো HCl আমরা লিখব যে HCl দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে যে দেওয়া ছিল কি, তো এখান থেকেও আমাদের আগে ওয়েটটা বের করতে হবে, যেমনটা আমরা গতে করছিলাম সোডিয়াম কার্বনেটের সাথে। তো দেওয়া আছে কি, আমাদের আয়তন দেওয়া ছিল 200 ml এবং S ঘনমাত্রা দেওয়া ছিল 0.44 মোলারিটি, এবং M হচ্ছে কি HCl এর কত, হাইড্রোজেনের হচ্ছে কি 1 এবং ক্লোরিনের হচ্ছে কি 35.5, এটা হিসাব করলে আস্তে আস্তে আমাদের 34.5 গ্রাম। এখান থেকে আমরা ওয়েট বের করতে পারি। আমরা সূত্র জানি W = SVM/1000, মান বসাই দিই আমরা 0.4 × 200 × 36.5 / 1000। এটা আমরা একটু হিসাব করি, চালু 4 × 200 × 36.5 / 1000। তো এটা হিসাব করলে আসতেছে আমাদের 2.92 গ্রাম, অর্থাৎ HCl ছিল মূলত 2.92 গ্রাম, এবং উদ্দীপকে আমাদের দেওয়াই আছে যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম অ্যাড করা হয়েছে, এবং ম্যাগনেসিয়ামের ভর W, আচ্ছা এখানে আমরা W1 এবং W2 ধরি, দেওয়া ছিল 3 গ্রাম। এখন আমাদের বলা হচ্ছে যেহেতু লবণ, এখন আমরা 2 নং পাত্রে বিক্রিয়াটা সম্পন্ন করব। 2 নং পাত্রে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করাই। তো পাত্র 2 এর নিম্নোক্ত বিক্রিয়াটি, তো বিক্রিয়াটি হবে যে আমাদের HCl ছিল এবং অ্যাড করা হয়েছিল ম্যাগনেসিয়াম। আমরা যদি একটু বিক্রিয়া করি, অবশ্যই এখানে আমাদের বিক্রিয়া পারতে হবে, সমতাকরণ জানতে হবে, নাহলে আমরা পারবো না। তো যেহেতু হাইড্রোজেন হচ্ছে প্লাস এবং ক্লোরিন মাইনাস এবং ম্যাগনেসিয়াম অলওয়েজ প্লাস, যেহেতু ম্যাগনেসিয়াম একটা ধাতু, তো ক্লোরিন ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হবে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং হাইড্রোজেন তৈরি হবে। যেহেতু হাইড্রোজেন দ্বিপরমাণুক, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2। তো এখানে আমাদের ক্লোরিন 2টা হয়ে গেছে, যার কারণে আমাদের সামনে 2 বসাইতে হবে, এবং হাইড্রোজেন 2টা ছিল, হাইড্রোজেন 2টা হয়ে গেছে, এবং ম্যাগনেসিয়াম একটা ছিল, একটাই। তো আমাদের সমতাকরণ শেষ। এখন আমরা এদের নিচে এদের আণবিক ভরটা লিখে ফেলবো আর কি। তো HCl কত হবে, HCl হবে আমাদের 36.5 × 2, দ্যাটস মিন 73, এবং এখানে গ্রাম ভুলেও লেখা যাবে না, কারণ আমরা যখন এখানে নিচে লিখছি ওটা অবশ্যই মূল পদ্ধতিতে মোলে চলে গেছে, এখানে আমাদের 73 গ্রাম লেখা যাবে না। ম্যাগনেসিয়াম 24 এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড 35
0.5 ইন্টু 2 প্লাস হচ্ছে 24, 95 গ্রাম, সরি 95 গ্রাম লেখা যাবে না। তো এইখান থেকে আমাদের লিমিটিং বিক্রিয়ক বার করতে হবে, অর্থাৎ দুইটা দ্রবণ যখন আমরা একসাথে দিব, দুইটা একটা সময় গিয়ে কিন্তু দুইটার একটা কিন্তু থাইমা যাবে, মানে একটা নিঃশেষ হয়ে যাবে, তখন বিক্রিয়া কিন্তু থাইমা যাবে। এই কারণে আমাদের এটা জরুরি যে এখান থেকে আমাদের লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। তো বিক্রিয়া মতে আমরা লিখব, বিক্রিয়া মতে এই দুইটার মধ্যে আমরা তুলনা দিব। বিক্রিয়া মতে আমরা এটার সাথে এটার তুলনা, এটার সাথে এটার তুলনা, দুইটার একটা যে কোনো দিতে পারি। তো আমরা এটার সাথে এটা দিব, চাইলে আপনারা এটার সাথে এটাও দিতে পারেন। আমার ইচ্ছা হয়েছে আমি এটার সাথে এটা দিব। তো আমরা লিখব যে 24 গ্রাম, যেহেতু আমরা 24 আছে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 73/24, এটা নিচে এসে পড়বে HCl এর সাথে। এবং ম্যাগনেসিয়াম আসলে ছিল কত দ্রবণ, আমরা দিছিলাম কত বিক্রিয়ায়, 3 গ্রাম না। তো এখানে লিখব যে 3 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 73/3/24 HCl এর সাথে। এটা আসলে আমরা ক্যালকুলেটর হিসাব করি, 73/3/24, এটা আস্তে আস্তে আমাদের 9.125 গ্রাম HCl এর সাথে। অর্থাৎ আমাদের বিক্রিয়ায় 3 গ্রাম ম্যাগনেসিয়াম যে আমরা দিছিলাম, এই 3 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে প্রয়োজন 9.125 HCl, অর্থাৎ এটা আমাদের দরকার। বাট আমরা HCl এর দ্রবের ভর বার করছিলাম কত, 2.92। তো এটা আমাদের হিসাব থেকে কম না, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা আমাদের প্রয়োজন, কিন্তু আছে আমাদের এত, তাহলে অবশ্যই এরা শেষ হয়ে যাবে ম্যাগনেসিয়ামের আগে। তো আমরা বলতে পারি যে HCl একটা লিমিটিং বিক্রিয়ক। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা এখানে আমরা একটু ব্যাখ্যা করে লিখি, অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন করতে HCl প্রয়োজন 9.125 গ্রাম। তবে দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া ছিল 2.92 গ্রাম, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কম আছে। সুতরাং HCl কম আছে, কত কম আছে এটা আমরা একটু দেখা দিতে পারি যে 9.125 বিয়োগ 2.92 ইজ ইকুয়ালস টু, এটা আমাদের মাইনাস করি, 6.205 গ্রাম, অর্থাৎ এতটুকু আমাদের কম আছে। সুতরাং HCl হলো লিমিটিং বিক্রিয়ক, HCl আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন আমাদের এই HCl যেহেতু আগে শেষ হয়ে যাবে, এবং HCl যতক্ষণ পর্যন্ত থাকবে লবণ ঠিক ততক্ষণে উৎপন্ন হবে, বিক্রিয়াটা ঠিক ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে। এই কারণে আমরা লিমিটিং বিক্রিয়ক বার করছি। এখন আমাদের এই লিমিটিং বিক্রিয়কটার বেস করে আমাদের লবণ কতটুকু উৎপন্ন হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো ওইখানে আমরা যে বিক্রিয়া করছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম, ওইখানে লবণটা আসলে কী ছিল, MgCl2, কিন্তু এটা কিন্তু লবণ, ঠিক আছে, এটা লবণ, এবং এটা আমরা ভর বার করছিলাম কত, 95 গ্রাম। এখন আমাদের ঠিক একইভাবে তুলনা দিতে হবে HCl এর সাথে MgCl2 এর সাথে, দেখি যে 4 গ্রাম সম্ভব কি না আসলে লবণ। তো এখন আমরা যে আবার যে
কত 2.92 গ্রাম HCl বিক্রিয়া করে, সরি 2.92 না, আমাদের একদম প্রথম থেকে শুরু করতে হবে যে 73 গ্রাম HCl বিক্রিয়া করে কত 95 গ্রাম লবণ বা MgCl2 এর সাথে। এখানে আমাদের যেহেতু লবণ চাইছে, তো লবণটারে আমরা ডান পাশে রাখলাম যাতে আমরা হিসাব করে বের করতে পারি। আমাদের যেটা চাবে ম্যাথে সেটা আমাদের ডান পাশে রাখতে হবে। তাহলে 1 গ্রাম HCl বিক্রিয়া করে 95/73 গ্রাম MgCl2 এর সাথে। তাহলে আমাদের HCl ছিল কত 2.92 গ্রাম। 95 × 2.92 ডিভাইডেড 73 গ্রাম MgCl2 এর সাথে। এটা আমরা একটু হিসাব করি। তো এটা হিসাব করে আমরা বুঝতে পারবো যে কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা লবণ উৎপন্ন হবে। তো আমরা এটা হিসাব করি 95 × 2.92 ডিভাইডেড 73, এই যে 3.8 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ এই 3.8 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমাদের উৎপন্ন হবে বা লবণ উৎপন্ন হবে, অর্থাৎ 4 গ্রাম সম্ভব না। সুতরাং 4 গ্রাম লবণ উৎপাদন সম্ভব নয়। তো আজকের সৃজনশীল সমাধান এতটুকুই।